মৃত্যুশয্যায় শুয়ে আছেন রেহানা বেগম। তাকে দেখতে তার বড় পুত্র এসেছে। ওনার নাম ইকবাল হোসেন। সুদর্শন চেহারা, তবে কিছুদিন হলো বিজনেস করে ভালো টাকা ইনকাম করছে। ইকবাল কোট পরে আছে একটা বিজনেসম্যান ভাব ফুটিয়ে তোলার জন্য। ইকবাল বসে আছে খাটে তার মায়ের পাশে। রেহানা বললেন, তোর কি বাবা একবারও আমাকে দেখতে মন চায়নি? ইকবাল বিরক্ত হয়ে বলল, চাইলেও কী করব, আমি বিজনেসে ব্যস্ত। রেহানা বললেন, এত টাকা কামিয়ে কি করবি? নিজের মা কি টাকার চেয়ে বড়? ইকবাল মাথা নিচু করে কথা বলে। ইকবাল বলল, নিজের সন্তানের চেয়ে কি তোমার সুখ বড়? তুমি আমাকে আর বাবাকে ছেড়ে চলে গিয়েছি, আরেকটা বিয়ে করলে কেন? নিজের সুখের জন্য? ইকবালের ঠান্ডা অথচ যুক্তিসহ কথায় রেহানা বেগম চুপ হয়ে গেলেন। খানিকক্ষণ পর বললেন, মায়ের জন্য তোর একটুও মায়া হয় না? ইকবাল বলল, মায়া হলেও তো কিছু করার নাই। আমি এখন আসি, আমার কাজ আছে। কথাটা বলে ইকবাল উঠে পড়ে, একবারও পিছন ফিরে তাকায় না। প্রায় 2 ঘন্টা পর তার ফোনে কল করে তার খালতো বোন এরিন। ফোনে বলে, তোমার আম্মু মারা গেছেন। কথাটা শুনে ইকবালের পৃথিবী থেমে যায়। ভেতরে ঢেউ ওঠে। মন চায় একবার মন খুলে কাঁদতে, তবে বাইরে থেকে তাকে দেখে নর্মাল মনে হয়। এমন ভাব করে যেন কিছুই হয়নি। ইকবাল এরিনকে বলে, ঠিক আছে, আমি আসতে পারবো না, ওনাকে কবর দিয়ে দাও।